আন্ধ্র উপকূলের পথে ঘূর্ণিঝড় মান্থা যদিও সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে, তবুও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সতর্কতা বার্তা জারি করেছে হাওয়া অফিস, প্রশাসনও নেমেছে তৎপরতায়। দীঘা, মন্দারমণির মতো সমুদ্র তটে সকাল থেকেই মাইকিং চলছে, সতর্কতা করা হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। পড়ার সম্ভাবনা, তার জেরে কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। যদিও বা এই বঙ্গে ঘূর্ণিঝড়ে তেমন প্রভাব পড়বে না, তবে ঝড়ের কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে প্রশাসনের তরফ থেকে। দীঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি যে পর্যটক কেন্দ্রগুলি রয়েছে, সকাল থেকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানের উপর আজ থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই সঙ্গে যারা গভীর সমুদ্রে মৎস্যজীবীরা মৎস্য শিকারে যান, তাদেরকে মৎস্য শিকারের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। যারা পর্যটকরা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘাটগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সাথে যেগুলো স্নান ঘাটগুলি রয়েছে সেগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছেন জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে। সেই সাথে স্নান ঘাটগুলিকে ব্যারিকেড করা রয়েছে, দড়ি বেঁধে ব্যারিকেড করা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে আগত পর্যটকগণদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের এই বঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু সমুদ্র একটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে দীঘার সৈকতের ঘাটগুলিতে। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়তে শুরু করেছে দীঘা সহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, কলকাতা টিভি।